হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। অনেকেই কমেন্টস করতেছেন, মেসেজ করতেছেন যে ভাই আমি আসলে পাসপোর্ট করতে চাচ্ছি, পাসপোর্টের টাকাটা কত জমা দিলে হবে, আপনার কোথা থেকে দিব, এবং আমি যদি না যাই কিভাবে এটা জমা দিতে পারি বা এরকম সামথিং, এই ধরনের অনেক কোশ্চেন পাইছি আমি। সো এই কোশ্চেনগুলোর জবাব আসলে প্রত্যেকের সেম কোশ্চেনের জবাব দিতে দিতে আমি আসলে ফেড আপ। আপনারা কষ্ট করে যদি আমার যে গ্রুপ আছে সেখানে গ্রুপে জয়েন করেন, এখন ওইখানে যদি আপনি পোস্ট করেন তাহলে সবাই মিলে অ্যান্সার দিলে কিন্তু এটা ইজি হয়ে যায়, সবসময় তার নেটে থাকা হয় না, সে কারণে। তারপর আমি আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি যে কি ডকুমেন্টসের চেয়ে মানে আপনি কি করতে পারবেন পাসপোর্ট করার জন্য, আর কি করতে পারবেন। আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিবেন। আর সেটা হচ্ছে যে আপনার সিম্পলি আপনার হলো আপনি যেই ব্রাঞ্চে পাসপোর্টের জন্য জমা দিবেন, মানে পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টের জন্য জমা দিবেন, সেই ব্রাঞ্চের কাছাকাছি বা তাদের অনুমতি প্রাপ্ত কোনো ব্যাংকে, সোনালী ব্যাংক হোক, এখন অনেকগুলো ব্যাংক নেয়, আগে শুধু সোনালী ব্যাংক নিত, ওয়ান ব্যাংক নেয়। আপনি ধরেন হচ্ছে সোনালী ব্যাংকে জমা দিবেন, সেই ব্যাংকের আপনাকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আমি তো আসলে এরকম এই পাসপোর্ট অফিসের জন্য পাসপোর্টের টাকা জমা দিতে যাচ্ছি, কোথায় দিব? তখন তারাই বলে দিবে যে এখানে দিতে পারবেন নাকি অন্য জায়গায় দিতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর কত টাকা জমা দিবেন এখানে কিন্তু সুন্দর করে মেনশন করা থাকে। অনেকে আমাকে বলছেন যে ভাই 455 টাকা লিখছেন। হ্যাঁ, 3450 টাকা হচ্ছিল গভর্নমেন্ট ফি, 5 টাকা ওরা এক্সট্রা কেটে নেয়, বাট আপনি পেপারসে লিখবেন 3450 টাকা। ঠিক আছে, 5 টাকা ওদের ওই যে সার্ভিস চার্জ হিসাবে ব্যাংকটা কেটে নেয়। অনেক ব্যাংকে 5 টাকা নেয়, অনেক ব্যাংকে 10 টাকা নেয়। এটা হচ্ছে ওই যে সার্ভিসটা প্রোভাইড করতেছে সেটার জন্য। আর অনেকের কোশ্চেন ছিল যে আমি যদি পাসপোর্টের জন্য যেসব ডকুমেন্টস আছে সেগুলো যদি আমি গ্রামে বা আমার বাবার দিয়ে পাঠাই বা এরকম সবগুলো আমি কালেক্ট করে আমি দিয়ে দিলাম, আমি জাস্ট সিগনেচার করে আমার একজন পার্সনকে দিয়ে যদি পাঠাতে চাই তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? অফকোর্স সমস্যা আছে। আপনি ছাড়া এই পাসপোর্টের ফর্ম আপনার জমা নিবে না, কারণ যেদিনই পাসপোর্ট ফর্ম জমা নেয় সেদিনই আপনার ছবি তোলে। আপনার পাসপোর্ট ফর্মে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেদিনই আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলে। সো আপনাকেই যেতে হবে। আপনি চাইলে কাউকে নিয়ে যেতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না, বাট আপনাকেই যেতে হবে। সব ডকুমেন্টস সাইন করে অ্যাটাচ করে এবং সম্পূর্ণ ডিটেলস সহ আপনাকে যেতে হবে। দেন হলো ফোন ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার জমা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার ফোন আসে। হ্যাঁ, অনেক জায়গায় দুর্নীতির কারণে একটু টাইম লেগে যায়, কিন্তু কিছু করার নেই, মানতে হবে, জায়গার উপর ডিপেন্ড করে। অনেকে আরেকটা কোশ্চেন করছে যে ভাই আমার তো দুটো অ্যাড্রেস, আমি কোন অ্যাড্রেসটা ইউজ করবো? আমার তো পার্মানেন্ট একটা অ্যাড্রেস একটা, প্রেজেন্ট অ্যাড্রেস একটা। আসলে কি প্রেজেন্ট পার্মানেন্টে আসলে অত ভেজাল করার কোনো দরকার নাই আমার মতে। আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট পার্মানেন্টের প্রবলেম হচ্ছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি শুধু প্রেজেন্টটাতেই আপনি প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা ইউজ করেন, তাহলে কি হবে, একটু সুবিধা হবে। সুবিধা বলতে হলো আপনার এক জায়গায় ভেরিফিকেশনে যাবে, আদারওয়াইজ কিন্তু দুই জায়গায় আপনার জন্য ভেরিফিকেশনে যাবে। সো এটা খুবই প্রবলেমেটিক, আমি জানি। দুই জায়গায় যাওয়া ম্যানেজ করা, আচ্ছা যাক, ওইটা একটা ব্যাপার। দেন আপনি বলতে পারেন যে ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবো নাকি আপনি জন্ম নিবন্ধন ইউজ করবেন। আপনার যেটা কারেক্ট, আপনার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সার্টিফিকেটের সাথে বানান যেটা সঠিক আপনি সেটা ইউজ করতে হবে, ভুলটা কিন্তু ইউজ করার দরকার নেই। আপনি সমস্যা নেই তো, আপনি ন্যাশনাল আইডি কার্ড না ইউজ করলে কি হবে, আপনি জন্ম নিবন্ধন দিয়ে করেন, ক্লিয়ার জন্ম নিবন্ধন। এখন যদি বলেন যে জন্ম নিবন্ধন বলেছে, আপনি সেটা সংশোধন করে করেন। বাবার নাম, নিজের নাম, মার নাম, এটা কিন্তু মাস্ট ঠিক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ফিউচারে অনেক বড় প্রবলেমে পড়ে যেতে পারেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। দেন বলতে পারেন অনেকে আরো কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার পাসপোর্টে আগের পাসপোর্টে ভুল ছিল, পরের পাসপোর্টে আমি ঠিকঠাক করে নিছি, এখন আমি কি করব? যদি আমি ভিসা অ্যাপ্লাই করতে যাই, আমি কোন পাসপোর্টের ইনফরমেশন দিব? অবশ্যই নতুন যেটা ঠিকঠাক করছেন সেটার অ্যাপ্লিকেশনটা দিবেন। আর আপনি যে চেঞ্জ করছেন সেটার জন্য আপনার আপনি এখানে মেনশন করে দিতে পারেন। আর এটা ধরেন আপনি এখন নতুন করে পাসপোর্ট রিনিউ করবেন, তখন আপনি চাইলে আপনার ভুলগুলো শুধরে আপনি নতুন করে আপনার ইনফরমেশন দিয়ে আপনি এটা নতুন করে ঠিকঠাক করে নিতে পারেন। আরেকটা ব্যাপার এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট বা জন্ম প্রুফ বা আপনার ইনফরমেশনের সঠিক কিনা সেটার জন্য কিছু প্রুফ দিতে হয়। যেমন আমার মনে হয় যে আপনি এসএসসি সার্টিফিকেটটা যদি ফটোকপি দিয়ে দেন তাহলে এখানে সব ইনফরমেশন আছে, আপনার জন্য ইজি হবে।
সো আজকে এই পর্যন্তই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস তো অবশ্যই করবেন। আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আর ফেসবুকে গ্রুপে জয়েন করে নেন। আল্লাহ হাফেজ। আর যারা পাসপোর্ট এখনো করতে পারেননি বা করেননি, তার জন্য এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে আপনি ইনফরমেশন দেখে আপনি এখান থেকে অনলাইনে ফিল আপ করে আপনি নিজেই এই পাসপোর্টটা কমপ্লিট করতে পারেন। আল্লাহ হাফেজ।